প্রায় ১ বছর ধরে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনা অভিযানে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা। খাবার, পানি, চিকিৎসা সংকটের পাশাপাশি বাস্তুচ্যুত হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়ায় বাড়ছে নানা ধরনের রোগের প্রাদুর্ভাব। মরার ওপর খাড়ার ঘা হিসেবে গেল ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো গাজার শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে পোলিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুদের পোলিও কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে অবশেষে শর্ত সাপেক্ষে উপত্যকার বিভিন্ন স্থানে সীমিত পরিসরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে রোববার থেকে মধ্য গাজায় পোলিও টিকাদান কার্যক্রম শুরু করবে তারা। ফলে বলবৎ থাকবে ৩ দিনের যুদ্ধবিরতি। এরপর দক্ষিণ ও উত্তর গাজায় ৩ দিন করে মানবিক যুদ্ধবিরতিতে চলবে টিকাদান কার্যক্রম। Insecurity, the damage, the road infrastructure and population displacement, but also based on our experience with this kind of campaigns globally and worldwide, the 3 days might not be enough to achieve adequate vaccination. So we will monitor it throughout the campaign. It has been agreed when needed. The campaign will be extended by 1 day per zone or even more when necessary. এমন মানবেতর পরিস্থিতির মধ্যেই গোটা ফিলিস্তিন ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার মধ্য গাজায় চালানো হামলায় প্রাণ গেছে একই পরিবারের অন্তত ৯ জনের। সন্ত্রাস নির্মূলের নামে মূল ভূখণ্ডের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম ও জেরিন শরণার্থী ক্যাম্পেও সেনা অভিযান জোরদার করেছে আইডিএফ। এদিকে শরণার্থী শিবির খান ইউনিস, নুসেইরাত, জাওয়ালিয়াতেও ইসরায়েলি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। যদিও সবশেষ পাওয়া খবর অনুযায়ী খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। সেনা অভিযান সফলভাবে শেষ হওয়ায় আপাতত সেনাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি আইডিএফের। এত কিছুর পরও বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করেই ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস গাজায় বিপুল সংখ্যক বেসামরিক মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। যদিও তেল আবিবকে অস্ত্র সরবরাহের বিষয়ে কামালার বক্তব্য, নির্বাচনে জয়ী হলেও ইসরায়েল ইস্যুতে জো বাইডেনের নীতি থেকে সরে আসবেন না তিনি। Has a right and should have their voices heard. I am speaking now, but on the subject, I will say this. The President and I are working around the clock. We've got to get a hostage deal done and get a ceasefire done now. এর মধ্যেই গাজার দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাসেবী সংগঠনের একটি ত্রাণের গাড়িতে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। গাড়িটি রাফার একটি হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহ করতে যাচ্ছিল বলে জানা গেছে। এতে বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। এর আগে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির একটি গাড়িতেও গুলি চালায় আইডিএফ। যদিও তাদের দাবি যোগাযোগের ত্রুটির কারণেই ঘটেছে এমন ঘটনা। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।